বলছি অনিন্দা, কালকে কলেজের নির্বাচনের যে ছিল মানে আপনার কোর্টের মামলা ছিল, কি হলো? কলেজ নির্বাচন নিয়ে আপাতত তিনখানা মামলা চলছে। তাতে আমাদের করা যে মামলাটা, সেই মামলাতে আমরা চেয়েছি যে রাজ্য সরকারের যে নোটিফিকেশন লাস্ট আছে সেটাকেই কার্যকরী করা হোক এবং কলেজগুলোতে যত দ্রুত সম্ভব ইলেকশন করানো হোক। কিন্তু আমাদের আগে থেকে আরো দুখানে মামলা করে রেখেছে অন্য আরো দুটো পার্টি। তাদের বক্তব্য হচ্ছে এই যে রাজ্য সরকারের নোটিফিকেশনটা আছে সেখানে কেবলমাত্র সম্পাদক বা অন্যান্য পোস্টগুলো নির্বাচন হবে, প্রেসিডেন্টের পোস্টটা নির্বাচন হবে না, গভর্নমেন্ট মনোনীত কাউকে পাঠিয়ে দেবে। এইটাকে তারা চ্যালেঞ্জ করে একটা মামলা ফাইল করে রেখেছে। গত দিনের মামলাতে যেটা বিষয় হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে মূলত যা দাবি যে রাজ্য সরকার কোথাও ইলেকশন আটকায়নি, রাজ্য সরকার বলেছে ভোট করাও, কিন্তু কলেজ বা ইউনিভার্সিটিগুলো করায়নি। এটা কলেজ বা ইউনিভার্সিটিগুলো বলতে পারবে কেন করায়নি, অথবা আমরা কিছু বলতে পারবো না। আমরা কালকে আপত্তি জানিয়েছি, বলেছে এটা পুরোপুরি তা নয়, পুরো বিষয়টাই মনিটরিং করছে রাজ্য সরকার, রাজ্য সরকারের নির্দেশেই চলবে, এটা আমরা প্রমাণ করে দেব। সেইখানে আমাদের মামলাটা পরবর্তী শুনানি পরে হবে, পুজোর পরে। তার আগে যেটা, যে এই নোটিফিকেশনটা থাকবে কি থাকবে না রাজ্য সরকারের, সেটা নিয়ে যারা চ্যালেঞ্জ করেছে সেই মামলার আগে শুনানি হবে। সেটাই যদি নোটিফিকেশন যদি উড়ে যায় তাহলে ভোট করার কোনো ব্যাপারই নেই। এই হচ্ছে নির্বাচনের পরিস্থিতি। মানে নোটিফিকেশন যদি উড়ে যায় তাহলে ভোট নাও হতে পারে, আবার নতুন নোটিফিকেশন না হলে হবে না। তাহলে তো সেই আবার 2026 চলে আসছে। হ্যাঁ, কত বছরে হবে তার কোনো কেউ জানে না। আবার তখন নির্দেশ দিতে হবে হাইকোর্টকে ইমিডিয়েট নোটিফিকেশন করো। যে কারণে আমরা চেয়েছিলাম যে যেটা আছে সেটাই আপাতত কার্যকরী হোক, ইলেকশনটা চালু হোক, তারপরে দেখা যাবে প্রেসিডেন্ট পোস্টটা নিয়ে। কিন্তু আমার মতো করেই তো সবাই চলবে না, সবার প্রত্যেকের একটা ব্যক্তিগত ভিউ আছে, তারা তাদের মতো চিন্তা ভাবনা নিয়ে করেছে। দেখা যাক তাদেরটা কি হয়। মানে আলটিমেটলি যেটা দাঁড়ালো এখন যে 2026-এর আগে ভোট নাও আপাতত হতে পারে। এখনই ভোট করার কোনো সম্ভাবনা নেই। বলছি আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টে যেরকম একের পর এক মামলা এরকম মানে পিছিয়ে যাচ্ছে, ডেটের পর ডেট পড়ছে। সুপ্রিম কোর্টেও আমরা দেখছি ডিএ মামলা, মানে একজন আইনজীবী আসেননি বলে মামলার ডেট আবার পিছিয়ে গেল। মানে এই DA কি ভারতবর্ষের, আমি বলি এটাই হচ্ছে ভারতবর্ষের বিচার ব্যবস্থার মাইনাস, নেগেটিভ দিক। বিচারের দীর্ঘসূত্রতা, বিচারের দেরি, এই জন্যই মানুষ কোর্টের ধারে আসতে চায় না। এই জিনিস যতদিন চলবে ততদিন আমরা বেসিক্যালি আমাদের ক্ষতি করছি, বিচার ব্যবস্থার ত্রুটি বা বিচার ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগানোর জন্য। এবং এই ব্যাপারগুলো পুরোটাই নির্ভর করে বিচারকের উপরে। বিচারক যদি মনে করে আমি সময় দেব না, বা সময় দিতে পারি, একদিন দুদিন পরেই মামলা রাখতে পারে। পুরো ব্যাপারটাই নির্ভর করে বিচারকের উপরে, তিনি কিভাবে পরিচালনা করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো নির্দিষ্ট কোনো নিয়ম ধরে তো বিচার প্রক্রিয়া না, এ তো একটা বাটি না যে সেখানে একটা জল ঢাললে সেই একই আকৃতি ধারণ করবে, তা তো না। আইন আছে ঠিকই, কিন্তু আইনকে অ্যাপ্লাই করার জন্য প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেক বিচারকের মানসিকতার উপরে নির্ভর করে বিচার প্রক্রিয়াটা কিভাবে চলবে। যারা আছে তারা তাদের মতো করে চালাচ্ছে, এটা তো এখানে কারো কিছু বলার কিছু নেই। অনেকে বলছেন যে এই সরকার চলে যাবে তারপরে ডিএটা যদি পায় পাবে, তা নাহলে পাবে না। এখন কে কি বলছে, প্রত্যেকের নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে, সে বলতেই পারে। এবং যেভাবে চলছে দীর্ঘসূত্রতা, তাতে বলাটা খুব একটা অমূলক বলে আমিও মনে করি না। কারণ একটা অর্ডার হয়ে যাওয়ার পরেও কেন এত দেরি হবে তাকে কার্যকরী করতে, বা তাকে এত সুযোগ দেওয়ার কি আছে? আমারও সহজ না, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এটা আমারও বক্তব্য। যেখানে সরকার বলছে টাকা নেই ডিএ দিতে গেলে, মানে অনেক কিছু প্রবলেম হয়, সেখানে পাড়া, আমাদের পাড়া। টাকা আছে কি নেই, পাড়ায় পাড়ায় সালিসি করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, দান খয়রাতিতে কোটি কোটি টাকা ব্যয় করছে, পুজো ফান্ডে কোটি কোটি টাকা ব্যয় করছে। তো তোমার টাকা নেই এ কথা তো কেউ শুনবে না, এক নম্বর। দ্বিতীয়ত কথা, টাকা যদি না থাকে, সরকার চালাতে না পারলে তুমি দেউলিয়া ঘোষণা করে দাও, তুমি হাত তুলে দাও। টাকা নেই বলে তুমি কাউকে কাজ করাবে, পয়সা দেবে না, কাজ করাচ্ছে কেন? রেখেছো কেন তাদেরকে? কর্মচারী রাখবে, বেতন দেবে না, তা হয়? যদি উনার বাড়ির কাজের লোককে এই কথা বলে টাকা নেই দেবো না, কালকে কাজ করবে? যারা কাজের লোক ডেলি বেসিসে কাজ করে তাদেরকেও এই কথা বলুক না, আমার টাকা নেই।
ফালতু কথাবার্তা। কোর্টের চাপ নেই, সেই জন্য এসব বেয়াদবি করছে। আজকে কলকাতা হাইকোর্ট বলেছে নভেম্বর মাসের মধ্যে যদি আপনি টাকার সোর্স কোথা থেকে আসছে, এই যে 8,000 কোটি টাকা, যেটা আমাদের পাড়া আমাদের সমস্যা, এখানে টাকা যে 10 লক্ষ টাকা করে ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়ার কথা, সেই টাকার সোর্স কোথা থেকে আসছে না বললে এটা স্থগিত থাকবে। ঠিকই বলেছে। কার টাকা কাকে দিচ্ছে, তো বহুবার আপনাদের চ্যানেলেও বলেছি, কার টাকা কাকে দিচ্ছে কেউ জানে না, কোন ফান্ডে টাকা কোথায় ব্যবহার করছে কেউ জানে না, কারণ পুরো টাকাটাই তার কাছে আসছে, সরকারের কাছে আসছে। 10 রকম ফান্ডের খরচের টাকা একত্রিত হচ্ছে, সেটা কার টাকা কাকে দিচ্ছে না তার তো কোনো ঠিক নেই। এটা তো জানার দরকার যে কার টাকা, তুমি এই টাকাটা পাচ্ছ কোথায়, এ কি শুধু করের টাকা নাকি কোনো ফান্ডের টাকা, কেন্দ্রীয় স্কিমের টাকা, জানতে হবে তো। তুমি কেন্দ্রীয় স্কিমের টাকা নিয়ে এখানে মোচ্ছব করবে, সেটা তো হতে পারে না। কার টাকা, একদম সঠিক কথা বলেছে। অন্যদিকে পুজোর যে ইয়েটা চলছিল, জনস্বার্থ মামলা যেটা হয়েছিল পুজো অনুদানের, সেই মামলাতে বলা হয়েছে, মানে বিচারপতি বলেছেন যে গত বছরে যারা যারা হিসেব যারা দিতে পারে। হিসেব দিতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছে। টাকা নিয়ে যে হিসেব দেয়নি, সরকারি টাকা, তাকে আবার টাকা দেবে তুমি কিসের বেসিস? এ তো কিছুই নয়, এ তো ইচ্ছা করে ক্লাবকে টাকা দিচ্ছে, ভোটে যারা মস্তানি মারে, ভোট ভোট পাওয়ার জন্য কিছু টাকা দান খয়রাতি করা, ভোটকে ম্যানেজ করার জন্য। ক্লাবে সে পুজো করবে, কি কি করবে সে তার ক্ষমতা থাকলে করবে, এতদিন তো সেভাবেই পুজো হয়ে এসছে। বা যদি কেউ টাকা নেয় তাকে হিসেব দিতে হবে, সে টাকা নিয়ে চুপচাপ রেখে দেবে, তার হিসেব দেবে না, আবার তারপরে বছর টাকা দেওয়া হবে। এটা কোনো দেশে আছে নাকি এই রাজ্যে ছাড়া? আমি তাকে টাকা দিলাম, সে আমাকে কোনো হিসেব দেবে না, আবার তারপরে বছর টাকা চাইতে আসবে, আমি দিয়ে দেবো? আপনার ছেলেকে আপনি 10 টাকা বাজারে পাঠালে হিসেব চাইবেন না? আমার শেষ প্রশ্ন, যে তাহলে ছাত্র নির্বাচন আপনি আগে বলেছিলেন আমাকে যে হ্যাঁ, 2026 একটা ব্যাপার আগেই হচ্ছে, হবে। আপনাকে বলি, এর আগে যিনি বিচারপতি ছিলেন, আজকের দিনের যিনি বিচারপতি, একই ব্যক্তি না। তখন সেই বিচারপতির যা ভিউ ছিল, তিনি দীর্ঘদিন ধরে শোনার পরে তিনি রিপোর্ট সাবমিট করতে বলেছিলেন, তখনকার যা পরিস্থিতি ছিল আজকের পরিস্থিতি এক না। এবং আমাদের মামলার সঙ্গে আরো কতগুলো পুরনো মামলা জুড়েছে, যে মামলাগুলোর বক্তব্য আলাদা। এটা তো ঘটনা যে তারা বলছে যে রাজ্য সরকার যে নোটিফিকেশনটা করেছে সেটা সঠিকভাবে হয়নি, সেটাকে চ্যালেঞ্জ করে মামলা। তা সেটাকে না শুনে আমরা বলছি কালকেরই তুমি নির্বাচন করো, এটা তো দুরকম প্রতিক্রিয়া হবে। ঠিক আছে, তাদেরটা আগে শুনে নি। কিন্তু এতে তো পুরো মমতা ব্যানার্জির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই তো, মানে ওনার উদ্দেশ্যটাই কাজে লেগে যাচ্ছে না, মানে আমার ভিউ, আমার বক্তব্য হচ্ছে যে এই সরকার যা চাইছিল সেটাকেই সাপোর্ট করা হয়ে যাচ্ছে ঘুরিয়ে কোথাও একটা। হুম। কিন্তু আমি আবারও বলেছি যে প্রত্যেকের নির্দিষ্ট চিন্তা ভাবনা থাকবে। আমি তো কারো চিন্তা ভাবনায় আঘাত করতে পারি না বা বাধা দিতে পারি না, কেউ তো আমার কন্ট্রোলে না, বা আমি তো একমাত্র মামলা করব সেটা হতে পারে না। তারা তাদের ভিউ নিয়ে মামলা করেছে, আমি আমার ভিউ নিয়ে মামলা করেছি। আমার ভিউ ছিল যে অবিলম্বে ছাত্র নির্বাচন শুরু করা হোক, আমার দাবিও ছিল সেটা, পিটিশনেও তাই লেখা আছে। তাদের বক্তব্য আলাদা। এবারে তাদের প্রেয়ারটা আগে না যদি শুনে নেয়, যদি এই রাজ্য সরকারের নোটিফিকেশনটাকেই যদি তারা চ্যালেঞ্জ করে দেয়, যদি বাতিল হয় আইনের চোখে, তাহলে আবার নতুন করে নোটিফিকেশন করতে হবে রাজ্য সরকারকে, সেক্ষেত্রে বিষবাহ জলে চলে যাবে। দেরি হবে। এটা হচ্ছে আমার প্রথমেও বক্তব্য ছিল, আজকেরও।